এই কালেমা যে একবার পড়বে, কোনো ব্যক্তি যদি 80 বছরই গুনাহগার হয় তাহলেও এই কালেমা একবার পড়লে তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। এই কালেমার অনেক মূল্য, অনেক দাম। পৃথিবীর সব কিছুর চাইতে এই কালেমার দাম বেশি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমায়ে তৈয়বার অর্থ আল্লাহু তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমায়ে তৈয়বার অর্থ আল্লাহু তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু তাআলার রাসূল। দ্বিতীয় কালেমা কালেমায়ে শাহাদাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমায়ে শাহাদাতের অর্থ আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহু তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু তাআলার বান্দা ও রাসূল। কালেমায়ে তামজিদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদান লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুত্তাকিনা রাসূলু রাব্বিল আলামিন। কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদান লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুত্তাকিনা রাসূলু রাব্বিল আলামিন। কালেমায়ে তামজিদ লা ইলাহা ইল্লা আনতা নূরান ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মান ইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুরসালিনা খাতামুন নাবিয়্যিন। ইমানে মুজমাল আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। ইমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই কালেমার ইমানে মুফাসসালের অর্থ হলো যে ইমানের 7 ফরজ এই কালেমার মধ্যে আছে। ইমানে মুফাসসালের মধ্যে আছে ইমানের 7 ফরজ। সমস্ত মুসলমানের জন্য ইমানের 7 ফরজ জানার দরকার। প্রথম ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর, দ্বিতীয়ত ঈমান আনিলাম তাহার ফেরেশতাগণের উপর, তৃতীয়ত ঈমান আনিলাম তাহার কিতাবসমূহের উপর, চতুর্থ ঈমান আনিলাম তাহার রাসূলগণের উপর, পঞ্চম ঈমান আনিলাম কিয়ামতের উপর, ষষ্ঠ ঈমান আনিলাম তকদির ও ভালো মন্দের উপর, সপ্তম ঈমান আনিলাম পুনরায় মৃত্যু ও জীবিত হওয়ার উপর।